সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5টা। তো আজকে না অনেক সকাল সকাল এই যে রোদ বেরিয়ে গেছে বন্ধুরা, কারণ কয়দিন ধরে এত রোদ বেরোচ্ছে কি বলবো, গরমে আর নাজেহাল হয়ে যাচ্ছি। যাই হোক, ঘুম থেকে উঠেই রোদের মুখ দেখতে হচ্ছে আর সারাটা দিন এইভাবে রোদের তাপে সহ্য করতে হবে। যাই হোক, প্রতিদিন প্রচণ্ড বৃষ্টি যদি হয় তাহলে তো আমরা অস্বস্তিতে পড়ি, আর এখন রোদ হচ্ছে আরও অস্বস্তিতে পড়ছি। কি করা যাবে, কিছু করার নেই। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সব কিছু মেনে নিতে হবে, তাই না? তো চলো বন্ধুরা, গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আমার। এই যে ঘুম থেকে উঠে এই যে এখন ঘরের সমস্ত কাজ নিয়ে ব্যস্ত আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি। উঠে বেশ কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করছিলাম, তারপরে সেখান থেকে এই যে নিচে চলে এসেছি। তো নিচে এসে ঘরের জানলা দরজা খুলে দিতেই সব রোদ ঘরের ভিতর ঢুকে গেছে। আর সব জায়গায় জানলা দরজা খুলে দেওয়ার পরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরের সামনেটাও জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে এই যে দেখো বন্ধুরা, রান্নাঘরে কিছু থালা বাসন ছিল, সেগুলো আমি কলপারে রেখে দিয়েছি। আর এই যে এখন দাঁতটাও মেজে নিচ্ছি। আর সব কিছু আমার ধোয়া হয়ে গেছে। তো ঘরে এসে যে জামা কাপড় চেঞ্জ করে এখন একটু ফ্রেশ হব। আর এদিকে তো প্রচণ্ড গরম, ঘাম তো একভাবে হয়েই যাচ্ছে, কিন্তু বারবার চান করলে আবার গলা ব্যথা হচ্ছে। তাই ভাবছি গলা ব্যথা হচ্ছে তো ঠান্ডা লেগে যাচ্ছে, বারবার আর ঠান্ডা জলে চান করব না। সেই জন্য আর চান না করেই একটু গাটা মুছে নিয়েছি ঠান্ডা গামছা আর কি ভিজিয়ে। তারপরে এই যে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি বন্ধুরা। আর এরপরে আবার রান্না বান্না আছে। তো তারপরে শাশুড়িমা আবার ছাদে ডাকলো যে কিছু পুঁই শাক কাটতে হবে, পুঁই শাক দিয়ে মাছের ঝোল রান্না হবে, মানে চিংড়ি মাছ আর পুঁই শাক দিয়ে, আর ভাত হবে। তারপরে আমি আবার বাজার করতে যাব। তো শাশুড়িমাকে বললাম ঠিক আছে, তুমি এই সবজি কেটে নাও। আর দেখো বন্ধুরা, এখানে এই ছাদে কিছুদিনের মধ্যেই কিন্তু একদম সবুজে সবুজ হয়ে গেছে। আমরা অল্প কিছুদিনের মধ্যে, 1 মাসের মধ্যে এই ছাদে এত সুন্দর গাছ হয়েছে কি বলবো। টপে এখনও মাটিটা রেডি ছিল না, শুধু বস্তায় সার মাটি ছিল, সেই মাটির মধ্যেই আমার শাশুড়ি মা এই গাছগুলো বসিয়েছিল। দেখো, এখানে বাঙি হয়েছে, উচ্ছে হয়েছে, পুঁই শাক হয়েছে, লাউ গাছ হয়েছে। মানে এই বাঙিটা না হঠাৎ করে আজকে আমাদের চোখে পড়েছে। আর অনেকগুলো উচ্ছে হয়েছে, একবার খাওয়া হয়ে গেছে, আরও উচ্ছে এই গাছে পড়ে আছে। কিন্তু পুঁই শাক এত হয়েছে, কিছু পুঁই শাকের ডগা কেটে না দিলে আর হচ্ছে না। তাই শাশুড়িমা বলছে ঠিক আছে, আজকে কিছু পুঁই শাকের ডগা দিয়ে মাছের ঝোল করব, আর তারপরে তুমি বাজার করে নিয়ে আসবে, সেগুলো দিয়ে রান্না হবে পরে। তো আমি বললাম ঠিক আছে। তাই গাছে সকালে বিকালে দুবারই জল দিতে হয়, কারণ এত রোদ হয়, সকালে দিলে ভালো হয়, সারাদিনটা তো একটু ভেজা থাকে, তারপরে আবার বিকালে দিতে হয়। কিন্তু গাছগুলোর পাতা একদমই নেতিয়ে যায়। দুপুরবেলা গাছের দিক তাকালে ভীষণই কষ্ট হয়, জানো তো বন্ধুরা। তো কী করব, তাই জন্য কিন্তু গাছের গোড়াতে তো জল দিই, তাছাড়াও গাছের পাতার উপরও জল দিই এবং গাছের আগায়ও জল দিই। এইভাবে কিন্তু প্রতিনিয়ত জল দিয়ে চলছি, আর তার ফল কিন্তু ভালোই পাচ্ছি। কারণ উচ্ছে হচ্ছে, বাঙি হচ্ছে, আর লাউ গাছে ফুল এসে গেছে, সেই সঙ্গে পুঁইশাক গাছগুলো আমরা কেটে কেটে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তারপর শাশুড়ি মাকে রান্না বসিয়ে দিয়ে, শাশুড়ি মা রান্না করছে আর আমি চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে এসেই শাশুড়ি মা দেখলাম রান্নাবান্না করে খাবারও বেড়ে দিয়েছে, বলছে আগে ভাত খেয়ে নাও, তারপরে বাদ বাকি কাজ করবে। আর এদিকে ছেলে একটা প্যাটিস কিনে নিয়ে এসছে, ও বলছে আমি ভাত খাবো না, আমি এটা খাবো, আজকে স্কুলে যাব না, আজকে আমি এটা খেয়েই থাকবো, তারপরে দুপুরে ভাত খাবো। আর দেখো বন্ধুরা, এখানে অনেক রকমের মাছ আছে, তেলাপিয়া, পুঁটি, ছোটো পুঁটি, পার্শে, 3-4 রকমের মাছ নিয়ে এসে। আর এই মাছগুলো কাটতে কাটতে আরও আমার অসুবিধা হয়ে গেছে, কি বলবো, এত গরম। তাই জন্য আমি ডাইনিংয়ে বসে পাখা চালিয়ে মাছগুলো কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে এই যে এখন কিছু মাছ ফ্রিজে রেখে দেবো, আর কিছু মাছ হচ্ছে রান্না করব। তা ফ্রিজে যদি না রাখি মাছগুলো খারাপ হয়ে যাবে, তাই আগে আমি ফ্রিজে রাখার জন্য এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি।
তো সব কিছু গুছিয়ে নিয়ে ছেলে আবার পড়তে গেছে, আর আমি বাদবাকি কাজে একটু সেরে তারপরে চলে এসেছি এই যে উপরে বন্ধুরা। যেহেতু সামনে পুজো, কিছু শাড়ি কেনা হয়েছে, তো শাড়িগুলোর পাড়, ফলস পিকো এগুলো তো করতে হবে। তো তাই এই যে কিছু শাড়ি পার করে মানে পিকো করছিলাম। তো পিকো করে আবার নিচে এসেছি, কিছু খাবার রান্না করতে বাকি ছিল, সেই খাবার রান্না করব। আর সঙ্গে একটা লেবু এনেছিলাম, সেলম লেবু, তো সেইটাও এই যে মানে মাখাবোর জন্য আমি গুছিয়ে ছেড়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে মানে ওই সেলম লেবুটা খেয়ে রান্নাবান্না কমপ্লিট করে সব গুছিয়ে টুছিয়ে চান করে নিয়েছি। চান করে দেখো ছাদে এসেছি, আর কত রোদে সব জামা কাপড় দিয়েছি, মনে হচ্ছে 1 ঘন্টার মধ্যেই সব শুকিয়ে যাবে। তারপরে গাছে কিছু ফুল ছিল, বাইরের থেকে কিছু ফুল এনেছে, সবগুলো গুছিয়ে নিয়ে আমি এই যে ঠাকুর ঘরে ঢুকে গেছি, আর এখন পুজো করব। আর এদিকে ছেলেও একটু বাদে চলে আসবে, যেহেতু পড়তে গেছে, পড়া ওর 2টার মধ্যে শেষ হয়ে যাবে, তো সেখান থেকে চলে আসবে, তারপর আবার খেতে দেবো। তো রান্না পুজো দিয়ে আমি চলে এসেছি নিচে। আর এই যে দেখো বন্ধুরা, খাবার রেডি করেছি। আর আজকে হচ্ছে লাউ পাতায় কই মাছ ভাপা ছিল, আর হচ্ছে উচ্ছে ভাজি ছিল, এগুলো দিয়ে আমরা দুপুরে খেয়েছি। তো খেয়ে একটু রেস্ট নিতে না নিতে দেখো বন্ধুরা, আমার একটা পার্সেল এসেছে। আর এই পার্সেলটা খুবই ভালো, কারণ আমি কিছু অর্ডার করলে মনের মতো হয় না, সেটা যখন বাড়িতে আসে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। যাই হোক, আমি রেখে দিয়েছি, আর ওইটা দিয়েই আমি শ্যুট করব। তারপরে এই যে 5টা নাগাদ ছেলে পড়তে চলে যাচ্ছে, আর তারপরে আবার আমার কাজ, মানে দুপুরে কোনো মতে একটুখানি রেস্ট নিয়েছি, কারণ শুতে না শুতেই এই পার্সেলের লোকটা চলে এসেছিলো। আর একবার ঘুম ভেঙে গেছে, আর আমার ঘুমোতে ইচ্ছা করেনি, শুধু ওইটা নিয়েই বসে আছি। তো ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি নিচে কিছু কাজ ছিল, যেমন জানলা দরজা আটকানো, সন্ধ্যার সময় যে কাজগুলো থাকে সেগুলো করে বন্ধুরা চলে এসেছি ছাদে। আর এখন গাছে জল দেবো। আজকে এত তাপ, এই ছাদ দিয়ে একটু হাঁটাহাঁটি করছি, তাতেই গরম লাগছে। গাছগুলোর দিকে তাকালে আমার ভীষণই মায়া লাগছে, কারণ গাছগুলো একদমই নেতি পড়েছে। আর দেখো বন্ধুরা, আমার শাশুড়ি আর শ্বশুরমশাই দুইজনে হচ্ছে শাড়িতে পারপিকো লাগাচ্ছে, ওনারা মানে এই ছাদে বসেই করছে। এখন একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছাদটা মানে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, কিন্তু রোদের এত তাপ ছিল ছাদে, যে ছাদের থেকেই মনে হচ্ছে গরম তাপ বেরোচ্ছে। তো কি করব, গাছগুলোকে তো বাঁচাতে হবে আমাকে, তাই সকালে বিকালে কষ্ট হলেও কিন্তু গাছে আমি 2 বেলা জল দিই। এদিকে শ্বশুরমশাই বলছে এত জল দিতে হয় না, প্রতিদিন কষ্ট করে জল দেওয়া হচ্ছে, এতে কিছু কাজ হচ্ছে না, এতে গাছের আরও ক্ষতি হচ্ছে। কিন্তু ওনাকে কি করে বোঝাবো যে গাছকে বাঁচানোর জন্য আমাকে সকালে বিকালে 2 বেলাই জল দিতে হচ্ছে, শুধু গাছের বাঁচানোর জন্য। আমার কষ্ট হচ্ছে তো, কিন্তু তাও আমার এত ভালো লাগছে, মানে আমার এত প্রিয় গাছগুলো, যে আমি ওকে বাঁচানোর জন্য কষ্ট করে 2 বেলা জল দিচ্ছি, কিন্তু শ্বশুরমশাইকে সেটা বোঝানো যাচ্ছে না। যাই হোক, না বুঝলে, কেউ যদি না বোঝে নিজের থেকে তাকে শতবার বললেও তো বোঝানো যাবে না, তাই জন্য আমি বাদ দিলাম বোঝানোই। তো এইভাবে জল দিয়ে সব গাছে মানে পরিপাটি করে দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেছে, আর এখন সন্ধ্যা দেব। আর ছেলে তো পড়তে গেছে, আর আসবে 7টার সময়। তো সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে আমি নিচে যাব। আর শাশুড়ি মা কিন্তু সে একভাবে সেলাই করেই যাচ্ছে, অনেকটা সেলাই করতে পারে, মানে সারাদিন বলতে গেলে সেলাই নিয়েই ব্যস্ত থাকে। তারপরও আমি কিছু বলি না, যা হোক সেলাই করে যদি সময়টা কাটায়। তো সন্ধ্যা দিয়ে তারপরে দোতলায় এসেছি, আর দোতলায় আমার কিছু গাছ আছে জালনায়, তো ওই গাছগুলো না দিনের বেলায় আমি ঘরের মধ্যে রেখে দিই। কেন রেখে দিই, জালনায় এত রোদ আসে যে ওই গাছগুলো নষ্ট হয়ে যায়, তাই জন্য সন্ধ্যার সময় আবার আমি ওই গাছগুলো জালনায় দিয়ে স্প্রে করে রাখি, জল দিয়ে রাখি, গাছগুলো বেশ সুন্দর থাকে। বন্ধুরা, ঘরে যে আমাদের যেহেতু ঘরের চারিপাশে গাছপালা নেই, তাই ছাদে, জালনায়, ঘরের আশেপাশে যে একটু একটু জায়গা, সেখানে ছোট ছোট গাছপালা রাখি, তো খুব ভালো লাগে। এইগুলো থাকলে আমার ভীষণই ভালো লাগে, তাই আমি আর যত্ন করি এবং পছন্দ করি। তারপরে এই যে রাতের বেলার খাবার বন্ধুরা, আজকে রাত্রে আমার ছিল দুধ রুটি আর কলা। শাশুড়ি মাও দুধ রুটি খেয়েছে। বন্ধুরা, এত সময় ধরে তোমার ভিডিওটা দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো এখানেই মানে শেষ করে দিচ্ছি। বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।